নমস্কার, সুপ্রভাত। নবদ্বীপ ধাম থেকে সবাইকে স্বাগত। আজ আমরা ঘুরে দেখব নবদ্বীপ ধাম এবং সেই সঙ্গে সঙ্গে যাওয়া আসা ঘোরা এই সংক্রান্ত সব কিছু তথ্য, কত খরচ, কিভাবে যাবেন, কিভাবে আসবেন, সমস্তটাই আপনাদেরকে বলবো। তাহলে চলুন ঘুরে দেখি নবদ্বীপ ধাম। প্রথমে বলি কিভাবে নবদ্বীপ আসবেন। হাওড়া এবং শিয়ালদহ থেকে অসংখ্য লোকাল ট্রেন, মেল এক্সপ্রেস নবদ্বীপে আসে। শিয়ালদহ থেকে একটি কাটোয়া লোকাল এবং হাওড়া থেকে অসংখ্য কাটোয়া লোকাল দৈনিক চলে। এই কাটোয়া লোকালে চড়ে আপনি নবদ্বীপ ধাম স্টেশনে নামতে পারেন। তবে নবদ্বীপ যাওয়ার সবথেকে সুবিধাজনক ট্রেন হল জঙ্গিপুর এক্সপ্রেস। জঙ্গিপুর এক্সপ্রেস চেপে আপনি সাত সকালে নবদ্বীপ পৌঁছতে পারেন। তাহলে আপনি একদিনেই নবদ্বীপ ঘুরে আবার বাড়ি ফিরতে পারেন। সেই মতো আমরাও জঙ্গিপুর লোকালে চেপে সকাল সকাল নবদ্বীপ ধাম স্টেশনে পৌঁছে একটি টোটো ভাড়া করে পৌঁছে গেলাম শ্রী শ্রী কেশবজি গৌড়ীয় মঠে। শুনুন আমাদের টোটোওয়ালা ভাই গৌড়ীয় মঠ সম্পর্কে কি বলছেন। হচ্ছে কেশবজি গৌড়ীয় মঠ, শ্রী শ্রী কেশবজি গৌড়ীয় মঠ, যিনি নবদ্বীপ দেবানন্দ গৌড়ীয় মঠের একজন মহারাজ ছিলেন। পরবর্তীকালে উনি ওই মঠ থেকে বেরিয়ে এসে ব্যক্তিগত প্রভাবে উনি এই মঠটি তৈরি করেছেন এবং তার শিষ্যদের দিয়ে এখন নবদ্বীপের 8-10টা মঠের থেকে অনেকটাই বড়সড় একটা মঠ, যার নাট মন্দির নবদ্বীপে এত বড় নাট মন্দির আর কোনো মঠেই নেই। এই হচ্ছে সেই কেশবজি গৌড়ীয় মঠ নবদ্বীপের। চলুন এবার শ্রী শ্রী কেশবজি গৌড়ীয় মঠের ভিতরের দৃশ্য আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এই দিকটায় বেশ কিছু সাধু সন্তদের মূর্তি তৈরি করে রাখা রয়েছে, যেগুলোকে দূর থেকে দেখলে মনে হয় প্রায় জীবন্ত। অত্যন্ত সুন্দর শিল্পশৈলী। চলুন দেখে নেওয়া যাক। শ্রী শ্রী কেশবজি গৌড়ীয় মঠ দেখে আমরা এবারে পৌঁছালাম জল মন্দিরে। কিন্তু এখানে এসে কিছুটা হতাশ হলাম এবং খারাপ লাগলো বন্য প্রাণীদেরকে এইরকম অস্বাস্থ্যকর পরিবেশে আটকে রাখায়।
আসুন আমাদের টোটোওয়ালা ভাইটির কাছ থেকে এই জল মন্দির সম্পর্কে কিছু জেনে নেওয়া যাক। নবদ্বীপের একটি প্রাচীন মন্দিরের মধ্যে একটি জলের মন্দির বলে পরিচিতি। এটি শ্রী চৈতন্য সারস্বত মঠ। প্রত্যেক বছর দোলে এখানে প্রচুর মানুষ আসে এবং এটি একটি নবদ্বীপের 8-10টা মঠের মধ্যে একটি ফেমাস মঠ। এরপরে আমরা এক পলক দেখে নিলাম প্রাচীন মায়াপুর জন্মস্থান ঘাট। এরপর আমরা পৌঁছে গেলাম দেবানন্দ গৌড়ীয় মঠে। এটি একটি হেরিটেজ প্রপার্টি। এখানে অল্প খরচে খাওয়া এবং থাকার বন্দোবস্ত রয়েছে। আপনারা চাইলে এখানে থেকে পুরো নবদ্বীপটা ভালোভাবে ঘুরে দেখতে পারেন। প্রসঙ্গত, বাবা তারকনাথ সিনেমার বেশ কিছুটা অংশের শুটিং এখানে হয়েছিল। এরপর আমরা 10 টাকার টিকিট কেটে প্রবেশ করলাম নরহরি ধামে। নরহরি ধামে একটি 60 ফুটের বিশালাকার নিমাই সন্ন্যাসীর মূর্তি রয়েছে এবং বৈষ্ণব ধর্ম এবং নিমাই সন্ন্যাসীর জীবনের সঙ্গে সন্নিহিত বিভিন্ন মূর্তি এখানে রয়েছে। চলুন নরহরি ধামের ভিতরটা আমরা একবার দেখে নিই।
এরপর আমরা পৌঁছে গেলাম জগন্নাথ মিশ্রের বাড়ি। স্থানীয় ব্রজমোহন দাস 1323 সাল থেকে 1338 সালের মধ্যে কূপ খনন করার সময় গঙ্গা গর্ভে পতিত এই তীর্থস্থানটির সন্ধান পান। তারপর 1339 সালের ফাল্গুনী পূর্ণিমাতে এই মঠটির উদ্বোধন হয়। শ্রী শ্রী নিতাই গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে এই স্থানটির যোগ রয়েছে। আসুন ঘুরে দেখি এই মঠটির ভিতরটা। এরপরে আমরা আসলাম শ্রী শ্রী সমাজবাড়ি আশ্রম। এই আশ্রমের মধ্যেও শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর মূর্তি এবং রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে। আসুন আমরা একবার ভিতরটা ঘুরে নিই। সমাজবাড়ি আশ্রম ঘুরতে ঘুরতে আমরা একদিনে নবদ্বীপ ঘোরার খরচটা জেনে নিই। শিয়ালদহ থেকে ট্রেনে নবদ্বীপ আসতে 25 টাকা ট্রেন ভাড়া লাগে। নবদ্বীপ স্টেশন থেকে আপনি টোটো ভাড়া করে নবদ্বীপ ঘুরে দেখতে পারেন। সেক্ষেত্রে মাথাপিছু খরচ হবে 100 থেকে 150 টাকা। দুপুরের খাওয়া আপনি 100 থেকে 150 টাকার মধ্যে পেয়ে যাবেন। এছাড়া আপনি নবদ্বীপে থাকতে চাইলে 150 টাকা থেকে 500 টাকার মধ্যে বিভিন্ন মঠ এবং আশ্রমে থাকতে পারবেন। আসুন আমরা ভালোভাবে ঘুরে দেখি সমাজবাড়ি আশ্রমের ভিতরটা।
এরপর আমরা পৌঁছে গেলাম নবদ্বীপের সব থেকে জাগ্রত স্থান শ্রী শ্রী পোড়ামাতলা মন্দিরে। এখানে আসলে আপনার ভক্তিভাব জাগ্রত হতে বাধ্য। এখানে একটি শিব মন্দির রয়েছে এবং তার সঙ্গে মা তারা অর্থাৎ মা কালী বা পোড়ামার মন্দির রয়েছে, যে মন্দিরটি ভক্তদের কাছে অত্যন্ত জাগ্রত। এখানে আসলে আপনার ভক্তিভাব জাগ্রত হতে বাধ্য। প্রচুর ভক্ত রয়েছেন যারা বিভিন্ন মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য এই মন্দিরে এসে মানত করেন এবং নিয়মিত পুজো আস্তি করেন। চলুন দেখে নিই একবার পোড়ামাতলার মা পোড়ামার মন্দির এবং সন্নিহিত শিব মন্দিরটি। মা পোড়ামার জাগ্রত মন্দিরটি এবং তার সঙ্গে সঙ্গে শিব মন্দিরটি দর্শন করে আমরা আজকের মতো শেষ করলাম নবদ্বীপ ভ্রমণ। আপনারাও আসতে পারেন একদিনের নবদ্বীপ ভ্রমণে। আশা করি নবদ্বীপ ভ্রমণে আপনাদের মন এবং আত্মার প্রশান্তি মিলবে। তাহলে আজকে বিদায়। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।